যে আমি কাজ করি শুধুমাত্র আমার এই পরিহিত অঙ্গনে বারবার আসার জন্যে, সবার সঙ্গে দেখা হয়। সবচেয়ে বড় কথা যে আমাদের ছেলেপেলেদের সঙ্গে দেখা হয়। একটা ইউনিটে থাকলে যে মানে কি বলবো, এটা একটা একটা প্রাণ আমাদের, মানে পানীয় আর কি। খেলে মনে হয় যেন প্রাণটা ঠান্ডা হয়। এই যে আজকে কাজ করে গেলাম, দুদিন না কাজ করলেও খারাপ লাগতো না। এইটাই হলো আমাদের খোরাক খোরাক আর কি। অর্থনৈতিক খোরাকের চাইতে মানসিক খোরাকটা বেশি। শুধু একটা আফসোস থেকে যাবে সারা জীবন, যে গানটা কেন কন্টিনিউ করলাম না, গানটা কেন শিখলাম না। গানটা আসলে এখন আফসোস লাগে যারা গান গায়, বিশেষ করে আমার অনেক ফ্রেন্ডরা গান গায়। তো খারাপ লাগে। মহিউজ্জামান ময়না আমার ছোটোবেলার বন্ধু, প্রাইমারির বন্ধু। তো সেই মহিউজ্জামান ময়না এত বড় শিল্পী হয়ে গেছে, এত ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, সেখানে আমি কিছুই না, জিরো ওর পাশে। তবে ময়না চেষ্টা করেছিল যে আমি যাতে গানটা গাই, কিন্তু আমার তখন যে অভিনয়ের নেশাতেই আমাকে গানের দিক থেকে সরে আসলাম। শুধু কি নেশা নাকি আসলে অভিনয় ব্যস্ততায় আপনাকে ওইদিকে মুভ করতে দেয়নি? না না না, ব্যস্ততা বড় কথা না, তখন তো এত ব্যস্ততা ছিল না। আমরা তো অনেক আগেকার মানুষ, এখনকার মানুষ তো না, যে এখন তো সব শিল্পীরাই ব্যস্ত থাকে। তখন তো এত ব্যস্ততা ছিল না, একটা মাত্র বিটিভি ছিল আর মঞ্চে নাটক করতাম। তো নেশা ওইটাই, অভিনয় নেশাটার কারণেই আমি আসলে গানের মধ্যে থাকিনি, কন্টিনিউ করিনি। এখন আফসোস হয় আর কি। এখন যদি সুযোগ পান তাহলে কি গান আবার চর্চা করবেন? এখন এই কণ্ঠে আর গান আসবে না, এখন ছাগলের আওয়াজ, ভেড়ার আওয়াজ, এসব আওয়াজ আসে। এতে কি গান হয়, পাগল নাকি? অভিনয় করতে একটা এনার্জি লাগে, একটা সময় ক্লান্ত বোধ করে, কিন্তু আপনাদের মধ্যে এত প্রফুল্ল, এত প্রাণ চঞ্চলতা দেখা যায় অনেক, যেটা তরুণদের মধ্যেও পাই না। এটা রহস্যটা কি? এটা তোমাদের মনে হয়, আসলে না। সব শিল্পীরাই যখন ইয়েতে থাকে, মানে কাজের ক্ষেত্রে থাকে, ও ক্যারেক্টার পায় বা অভিনয়ের সুযোগ পায়, তারা আসলে প্রাণবন্ত সত্যিই থাকে। সবারই ভালো লাগে, মনটা ভালো লাগে। তো মন ভালো লাগলেই সব কিছু ভালো লাগে। না, সবসময় ব্যস্ত থাকার বয়স আছে এখন, বলো? রয়েই করি, অল্প অল্প কাজ করি। এবং হ্যাঁ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি সবসময় মনে করি যে আমি অনেকের চাইতে অনেক ভালো থাকি। এই বয়সে বিশেষ করে সুস্থ থাকার চেষ্টাটা করি, সেই জন্য ভালো থাকি, আলহামদুলিল্লাহ।